হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর বলো তো, কেমন গরম পড়েছে তোমাদের ওখানে? কত ডিগ্রি যাচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর গরমে কার কীরকম অবস্থা সেটা কিন্তু জানাতে ভুলো না। এখানে তো দারুণ গরম যাচ্ছে। সকাল সকালে একটুখানি বিছানাপত্র তো দেখলে চাদর পাল্টেছি, আজকে গুছানো হয়ে গেছে, ঘর দোরের কাজ কমপ্লিট। আর একটু স্নান করে আজকে শাড়ি পরে নিয়েছি, কারণ আজকে হলো দশহরার পুজো, আর বাড়িতে পুজো টুজো হলে একটু শাড়ি পরতে আমি বেশি ভালোবাসি। তারপর এই যে নৈবেদ্য সাজাতে সাজাতেই আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে। আজকে কিন্তু আমাদের ঠাকুরমশাই একদম কারেক্ট টাইমে চলে এসেছে, একদম দেরিও না আর একদম তাড়াতাড়িও না। সবে মাত্র নৈবেদ্য তো গোছানো কমপ্লিট হয়েছে আর উনি চলে এসেছেন। আর এখানে দেখো, দশহরাতে 10 ফল লাগে। আগের দিন তো ফল কিনতে গিয়ে কি যুদ্ধ করে ফল কেনা, আর ফলের যা দাম কি আর বলবো। কি করা যাবে, পুজো তো ঠাকুরের মন মতন যেটা দরকার সেগুলো তো কিনতেই হবে। সব করে এখন সব গোছানো হয়ে গেছে, এখন পুজো করছি, ঠাকুর ঘরে এখন বসে রয়েছি। আর তারপর যে দশহরাতে মেন মনসা মায়ের কাছে তো পুজো করাতেই হবে। দেখো এখানে চিড়ে মুরগি দই দিয়ে একটা কি সুন্দর সাজিয়েছি, আর এখানে উচ্ছে দিয়েছি, লেবু দিয়েছি, তো 10 রকমের ফল তো রয়েছে, চালের নৈবেদ্য আছে, একটা চিনির নৈবেদ্য আছে, সমস্ত কিছু করে নিয়েছি। আর এইখানটা এত পরিমাণ রোদ্দুর ছিল যে কী করে বসে পুজো করছিল সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমি তো সামনে দাঁড়াতেই পারছিলাম না, মাথায় ঘোমটা টোমটা দিয়ে এত রোদ্দুরে কষ্ট হচ্ছিল কি বলবো। ভাবলাম ছাতা ধরি, বললো না ছাতা ধরতে হবে না। আর তোমাদের দাদার দোকানে যেহেতু নতুন জেরক্স মেশিন কেনা হয়েছে, তারপরে প্রিন্টার কেনা হয়েছে, তারপর দেখতে পাচ্ছি যে তোমার দাদা ল্যাপটপটাকেও মালা পরিয়ে দিয়েছে। যাই হোক, ওটাও তো মেশিন, ওটাতেও কাজ হয় দোকানের। অবশ্যই ওটাকেও ঈশ্বরের সমানই তো ধরতে হবে, যা থেকে কাজ হয় যেই মেশিনে। সবই তো বিশ্বকর্মার পুজোর সময় পুজো হয়, সে তো পুজো করানো হয়ই আমাদের একবার করে। আর এই জেরক্স মেশিনটা না, আমাদের আগের জেরক্স মেশিনটা আজকে ভালো যাচ্ছে তো কালকে খারাপ, মানে যা ইনকাম হচ্ছিলো তার বেশি জেরক্স মেশিনটার পিছনে না খরচা হয়ে যাচ্ছিলো। আজ খারাপ কাল খারাপ, ওই জন্য নতুন একটা জেরক্স মেশিন নেওয়া হয়েছে, একটা প্রিন্টার নেওয়া হয়েছে। পুজো করানোর পর এই যে ফল প্রসাদ গুছিয়ে নিয়েছি, এখানে দই চিড়ে হালকা করে মাখা আছে, কিছু ফল আছে, সেগুলোই এখন খেয়ে নেবো। আর দুপুরবেলা তারপর রান্নাবান্না তো বসাবোই, আরও কিছু কাজকর্ম ছিল সেইগুলো করে নিয়ে দুপুরবেলা আজকে তোমার ঘুগনি করেছিলাম। আর ঘুগনিটা দেখতে পাচ্ছি একদম হালকা, যেহেতু গরমকাল পড়েছে বেশি মশলা ছাড়াই করেছি। আর একটু সিমই কম ছিল বলে সিমইয়ের সঙ্গে সুজিও অ্যাড করে দিয়েছি, বেশ দারুণ লাগলো খেতে। তারপর ফ্রেশ হয়ে নিয়ে এই যে এত জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে তুলে দিলাম। তারপরে নিয়ে কোনো দাদাভাই দেখি একটা মামা আর্থের উবটানের ফেস ওয়াশ এনে দিয়েছে। এই ফেস ওয়াশটা আমি রিয়াদের বাড়িতে গিয়ে একবার মেখেছিলাম, আমার দারুণ লেগেছিলো, তো ওকে বললাম একটা কিনে আনতে, কিনে এনেছে। আর তারপর নিচে গিয়ে গোপুসোনাকে একটু মুরগি আর মিষ্টি দিয়ে দুপুরবেলা ভোগ দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমরা দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে গিয়ে লুচি, সুজি আর সিমইয়ের মিক্সনে একটা কিছু করেছিলাম দুধে দিয়ে, সেইটা আর ঘুগনি দিয়ে লুচি খেয়ে নিলাম। তারপর বিকাল থেকে টুকটাক কাজকর্ম ছিল, যেমন ফিল্টারগুলো পরিষ্কার করলাম। তারপর বাপি দোকান সদাই নিয়ে চলে এসেছিলো, সেইগুলোই করলাম। আর রাত্রেবেলা এত গরমে বাপি বললো যে ভাত খাবে, আমাদের ভাত খেতে আছে, মানে একজন যে করতি সে শূন্য থাকলেই হয়। এবার দুপুরবেলা খাইনি যেহেতু আমার আর বাপির মতন ভাত বসিয়ে দিলাম। তারপরে এই দোকান সদাগুলো যে যার জায়গায় সে তার গুছিয়ে নিলাম। সকাল থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।